আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে এক্সেলের কাজগুলোকে কিভাবে পাওয়ার বিআই করা যায়। তো এই জন্য আমরা প্রথমে পাওয়ার বিআই অ্যাপটা ওপেন করে নেব। তারপর এখান থেকে আমরা এক্সেল ওয়ার্কবুকটা সিলেক্ট করে দেব। তারপর আমরা যে ডাটার উপর কাজ করতে চাই সেই ডাটাটা আমরা সিলেক্ট করে নেব। ডাটা সিলেক্ট করার পরে এটা একটু সময় লাগবে, এটা নেটের উপর নির্ভর করে। তো এখান থেকে আমরা যে কোনো এই যে নেভিগেটর থেকে আমরা টেবিল 1টা সিলেক্ট করে নেব। টেবিলটা সিলেক্ট করে ট্রান্সফর্ম ডাটা করে আমাদের পুরা যে ডাটাটা ছিল ওই এক্সেলের সেই ডাটাটা এখানে চলে আসবে। তো এখানে আমাদের প্রথমে একটা কলাম অ্যাড করতে হবে। তো কলাম অ্যাড করার জন্য আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করব, ক্লিক করে আমরা অ্যাড কলামসে যাব। অ্যাড কলামসে যে কোনো জায়গায় ক্লিক করে আমরা অ্যাড কলামসে যাব। এখানে ডেট আছে, ডেটের জায়গায় আমরা মান্থ দিয়ে দেবো, নেম অফ মান্থ। তো দেখুন এখানে আমাদের কলামটা চলে আসছে, নেম অফ মান্থ দিয়ে কলামটা চলে আসছে। তো এরপর আমরা আর একটা এই যে এখান থেকে কাস্টম কলামে যাব। কাস্টম কলামে গিয়ে আমরা এখানে রেভিনিউ এর ফর্মুলাটা লিখব। তো এই কাস্টম কলামটার নাম হবে রেভিনিউ। আর এখানে ফর্মুলা হবে রেভিনিউ, যে ফর্মুলা আমরা জানি প্রাইস পার ইউনিট। এইখান থেকে আমরা অ্যাভেলেবেল কলামের ভিতর থেকে এখান থেকে আমরা এইটা সিলেক্ট করে দেব। রেভিনিউর ফর্মুলাটা আমরা সিলেক্ট করে দেব। ইউনিট সোল্ড হচ্ছে আমাদের রেভিনিউ কলাম। আর এটা আমরা এখানে এই যে এখানে আছে এবিসি আছে, এখান থেকে আমরা এইটাকে হোল নাম্বার করে দেবো যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো এবারে আমরা হোমে চলে যাব। হোমে গিয়ে চুজ অ্যান্ড অ্যাপ্লাই, ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। তাহলে এক্ষেত্রে আমাদের ডাটাটা পাওয়ার বিআই কাজ করা শুরু হয়ে যাবে। তো এটা লোড হতে একটু সময় লাগবে। এখানে হচ্ছে বিল্ড ভিজুয়াল ইউর ডাটা। তো এখান থেকে আমরা এই ডাটার উপর অনেক কিছু কাজ করতে পারি। তো প্রথমে আমরা একটা শেপ নিয়ে নেব। ইনসার্টে গিয়ে আমরা একটা শেপ নিব, শেপ নিয়ে নেব একটা। শেপটা আমরা এইভাবে নিয়ে নেব। শেপটা নেওয়ার পরে এই শেপের ভিতরে আমরা এখানে হচ্ছে টেক্সট অ্যাড করব। টেক্সটে আমরা লিখব সেলস রেভিনিউ। আমরা এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করতে পারি, এখান থেকে ফ্রন্ট বাড়াই দিতে পারি। তো এখানে আমরা একটা ফ্রন্ট বাড়াই দিলাম। আচ্ছা, এটাই আমরা অ্যালাইনমেন্ট করে এটা হচ্ছে আমরা এটা অ্যালাইনমেন্ট করে দিলাম। ডাটাটা এটা আমরা বোল্ড করে বড় করতে পারি, এখানে ইতালিকও করতে পারি, আন্ডারলাইনও করতে পারি, আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা করতে পারি। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কার্ড অ্যাড করব। তো এটা আমরা একটু ছোট করে নিই। তো এইগুলো হচ্ছে আমরা এটা 3টা পরপর সাজাই দেব।
এখানে আমরা তিনটা জিনিস করব, তিনটা ডাটা নিব, সেই জন্য আমরা তিনটা এখানে পরপর সাজিয়ে দিলাম। তো প্রথমটাতে আমরা দেখব সেলস রেভিনিউ। তো প্রথমটা ক্লিক করে এই যে এখানে যে টেবিল আছে, ডাটার নিচে টেবিল, এই টেবিল থেকে আমরা রেভিনিউ অপশনটা সিলেক্ট করে নেব। রেভিনিউ অপশনটা সিলেক্ট নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেভিনিউটা চলে আসছে। তো এখান থেকে আমরা এই যে ক্যালোট ভ্যালুর এখান থেকে আমরা ডিসপ্লে ইউনিট এখানে মিলিয়নে আছে ভ্যালু ডেসিমাল প্লেস এটা আমরা 2 করে দেব। তাহলে আমাদের পয়েন্টের পরে 2টা সংখ্যা আসবে। আচ্ছা, এর আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এর জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য জেনারেলে যাব। জেনারেলে গিয়ে এর আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। কালারটা হচ্ছে আমরা যে কোনো কালার দিতে পারি। এখানে কালার দিতে পারি। জেনারেলে গিয়ে ভ্যালু এর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য জেনারেলে গিয়ে আমরা ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এখানে এই গ্রে কালারটা নিলাম। এটা দেখা যায় এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারি ইফেক্টের মাধ্যমে। আচ্ছা, পরেরটাতে আমরা এখানে অ্যাড করব হচ্ছে ইউনিট সোল্ড। তো এই ইউনিট সোল্ডের ক্ষেত্রে আবার সেই আগের মতো আমরা এখানে এই যে ভ্যালু ডেসিমাল প্লেস এখানে আমরা 2 দিয়ে দেব। তাহলে আমাদের পয়েন্টের পরে 2টি সংখ্যা আসবে। আবার আমরা এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তারপর ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। আমরা সবকিছুই চেঞ্জ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড আমরা এটা দিয়ে দেব। এরপরে আসবে আমাদের প্রাইস পার ইউনিট। এখানে আমরা প্রাইস পার ইউনিটটা বসাই দেব। তো এই ডাটা থেকে প্রাইস পার ইউনিটটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে এই যে ফিল্ডস থেকে আমরা এখানে এভারেজ প্রাইসটা সিলেক্ট করে দেবো। এই আমাদের এভারেজ প্রাইসটা হচ্ছে 0.48। এটা হচ্ছে আমাদের এভারেজ প্রাইস। এটা আমরা আবার সেই আগের মতো এর ফন্ট চেঞ্জ করে দেবো। ফন্ট চেঞ্জ করলে চেঞ্জ করব। এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আমাদের ইচ্ছা অনুসারে আমাদের যেটা ইচ্ছা হয় সেটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারি। তো এটা হলো কার্ডের কাজ। এরপরে আমাদের হচ্ছে কলাম চার্ট নিতে হবে। তো কলাম চার্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে কলাম চার্ট সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা দেব মান্থ নেম আর একটা দেব হচ্ছে রেভিনিউ। তো এটা দেখেন আমাদের এটা চলে আসছে, কিন্তু এটা আসতে হচ্ছে ডিসেম্বর জুলাই এলোমেলোভাবে আসছে। তো এটা ঠিক করার জন্য আমরা টেবিলে চলে যাব। টেবিল ভিউতে চলে যাব আর মান্থ এখানে ক্লিক করব। জন্য মান্থ যে এলোমেলো আছে ওইটা ঠিক করার জন্য আমরা মান্থ নেম এখানে ক্লিক করব। ক্লিক করে যে কমন টুলসে আসে শর্ট বাই মান্থ এটা সিলেক্ট করে দিয়ে আমরা আগেরটাতে চলে যাব। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি আবার সিলেক্ট করি দেখা যাচ্ছে যে আমাদের এখানে মান্থ অনুযায়ী হচ্ছে সব কিছু ঠিক হয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই অনুযায়ী সব কিছু ঠিক হয়ে গেছে।
তো এরপরে হচ্ছে আমরা স্লাইসার অ্যাড করব, যে আমাদের কোন ডাটাটা দরকার, আমরা কিসের এখানে ব্র্যাভারেজ ব্যান্ড আছে, সেই ব্র্যাভারেজ ব্যান্ডের কোনটার কোন মাসে কত সেল হয়েছে এটা আমরা জানতে পারবো। তো স্লাইসার অ্যাড করে এখানে আমাদের ব্র্যাভারেজ ব্র্যান্ড এটা সিলেক্ট করে দেবো। এভারেজ ব্র্যান্ড সিলেক্ট করার পরে এখানে আমরা যাব স্লাইসারের সেটিংয়ে এখানে হচ্ছে স্টাইল থেকে ভার্টিক্যাল লিস্টটাকে আমরা টাইটেল করে দেবো। টাইটেল করে দিলে আমাদের এইখানে এইভাবে চলে আসবে। তো এটার আবার আমরা ব্যাকগ্রাউন্ড আনতে পারি, ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো এটার আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। যে এইটা আমরা সেলস রেভিনিউটাকে আর স্লাইসারটাকে পাশাপাশি বসাই দিলাম। তো এবার যদি আমরা এখানে কোকাকোলা সিলেক্ট করি, তাহলে কোকাকোলার যে আমাদের পুরাটা সেলস রেভিনিউ আসছে আর কোন মাসে কত আসছে এটা আমাদের কাজ হয়ে গেল। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন।